আরও একবার বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বর্ষাকালীন অক্ষরেখার প্রভাবে আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি বৃষ্টি চলবে। আবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও চলতে পারে। আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে সব জায়গায় একটানা বৃষ্টি নাও হতে পারে। মাঝে মাঝে বৃষ্টি আবার কিছু সময় বিরতিও মিলতে পারে। কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আজ শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম এবং অস্বস্তি পুরোপুরি কম হবে না। উত্তরবঙ্গে আজ সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এই সমস্ত জেলাগুলিতে। উত্তরবঙ্গে আজ সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এখানে ভারী থেকে অতিমাত্রায় ভারী বর্ষণ চলবে। কোথাও কোথাও 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই কারণেই এই সমস্ত এলাকাগুলির জন্য কমলা সতর্কতা থাকবে আজ। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির ফলে ধস নামার আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদীর জলস্তর বেড়ে গেলে নিচু এলাকায় জল জমা বা বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বলা যায় আজ বাংলায় ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গ ও কলকাতায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আর এই বৃষ্টির কারণে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দিনভর দফায় দফায় বৃষ্টিপাত চলছে এবং জানা যাচ্ছে চলতি সপ্তাহ জুড়েই গোটা বাংলাতেই ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পাশাপাশি দুপুরের পর বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়তে পারে। শহর ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত চলতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়ায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কা থাকায় ঝড় বৃষ্টির সময়ে খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কলকাতায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টির জেরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমে আসবে। উত্তরবঙ্গেও বৃষ্টির পরিস্থিতির বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাতও চলতে পারে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ধসের আশঙ্কা রয়েছে। ফলে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে প্রশাসনকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর একাধিক দফায় বৃষ্টিপাত হতে পারে। আর টানা বৃষ্টির কারণে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী 8ই আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আর দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও মাঝারি থেকে ভারী বর্ষণের সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস। সব মিলিয়ে আগস্টের শুরুতেই বাংলার আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। জুলাই মাসের বৃষ্টির ঘাটতি এবার আগস্ট মাসে পূরণ হতে চলেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাসিন্দাদেরকে আগামী কয়েকদিনে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়ায় বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ পূর্বাভাসে জানা গিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ সাধারণত মেঘলাই থাকবে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়বে।
কয়েকটি জেলায় দমকা হাওয়ার সঙ্গেও বজ্রপাত সহ ঝড় হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি থাকবে কমলা সতর্কতা এবং উত্তরবঙ্গের নিচের দিকের এলাকাগুলিতেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। বৃষ্টি কম হবে শুক্রবার থেকে। অপরদিকে দক্ষিণবঙ্গে আজ থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে বৃষ্টিমুখর আবহাওয়া দেখা যাবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ, এই 4 জেলায়। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যেতে পারে। উত্তরবঙ্গে মূলত আজ ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। কোচবিহার এবং কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা। কলকাতার জন্য বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টি কিংবা হালকা বৃষ্টিপাত হতে পারে। স্থানীয়ভাবে দু এক জায়গায় দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল থেকে বৃষ্টির দাপট বাড়বে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি, তাই তাপমাত্রা বেশি না হলেও সামান্য অস্বস্তি থাকবে। আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 93% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 66%। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু অংশে নিম্নচাপের জেরে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। বৃষ্টি চলাকালীন সময়ে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও করা হচ্ছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলিতে ভারী বর্ষণ চলবে। দার্জিলিং এবং কালিম্পং সহ পার্বত্য এলাকাগুলিতে আজ হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো ভারী বৃষ্টির পূর্বাভাস। লাগাতার বৃষ্টির জেরে ধসপ্রবণ এলাকায় বাড়তি নজরদারি চালাচ্ছে প্রশাসন। সমতলের জেলাগুলিতেও আজ দিনভর মেঘলা আকাশ এবং দফায় দফায় ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ দক্ষিণবঙ্গের 8টি জেলায় বইবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলারই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার 1 বা 2টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই তাই এই সমস্ত এলাকাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।